গুড মর্নিং, সুপ্রভাত। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে 7:20। আমি এখন যাচ্ছি দুধ আনতে, নিচে দুধ আনতে যাচ্ছি। আজকে হচ্ছে মঙ্গলবার, ছেলে অফিস করছে ঘরে। দোতলা তো অসুবিধা হয় না, লিফট আসি না। এই জন্য উপর থেকে দেখা যায় এই দোকানটা। দুধ দিন, 3টে দিন। আমুল। হ্যাঁ, আমুল। দই আছে না? হ্যাঁ, ছোটোটা একটা দিন। 500 টাকা চেঞ্জ হবে তো? হ্যাঁ, ব্যাগ আছে। চলো চলে এলাম। আমাদের ওপর থেকেই দেখা যায়। এরকম আমার ছেলের গাড়ি এইখানে থাকে। এই দেখো আমার ছেলের গাড়ি। এখানে আরও গাড়ি রাখার জায়গা আছে, কিন্তু 4 চাকা রাখার জায়গা নাই মনে হয়। সেই দিয়েই যাবো। এক্সারসাইজও হয়ে যায়। মামা সূর্যদেব। দরজাটা গেটটা খুলেই গেছি, এই জন্য চাবিটা নিয়ে যাইনি। ছেলে আছে ভিতরে, সেই জন্য। চলো এসে গেলাম। এর জন্য বানিয়ে দিলাম দেখো দুধ আর ওটস, আর এগুলো হচ্ছে আখরোট। এগুলো দিয়েও খাবে। আমার জন্য একটু রাখলাম, আমার ভালো লাগে না খেতে। চলো ওকে দিয়ে দিই এটা, ও খাক। না তাহলে আর কি হবে, রান্নার লোক খুঁজছে। ও এই দিকটা আমি ভুলে গেছি। বলেছেন এই যে ওয়াইফাইটা খুলতে এসছি রাজার পুরনো ঘরটায়, যে বাড়িটা আগে ছিল সেই বাড়িটায়। আমার খালি এই টিউবগুলো খোলার জন্য মিস্ত্রি চাই। আমি ঝুমার নিত, কিন্তু কই হবে না। আর এও নাই তো, তোমার টুল নাই যে ওগুলো খুলবে। হাত পাবে দেখবো। এইখানে সবজি আছে দেখি। মটরশুঁটি কত করে? কত? 1 কিলো দাও। দাম কম হয়নি? মটরশুঁটি তো দাম তাই। আর বলুন, আদা কত করে? আদা 230 টাকা, 12 টাকা 100, 230। 100 দাও। না এই ব্যাগটা ধরে দাও। আর কি নেবো? শাক আলু 60 টাকা কিলো। কাঁচা লঙ্কা দিয়ে দাও। দাও। বেগুন 30 টাকা কিলো। বেগুন দাও 30 টাকা। ব্যাস কত হলো বলো? ভালো লাগে দিও।
রসুন কত করে গো? রসুন হচ্ছে 25 টাকা। 25 টাকা কি? হ্যাঁ, 20 টাকা হবে না? 20 টাকা হবে না? দাও 20 টাকা দাও। হবে না। হয়ে গেল, বাজার করে নিলাম সব রকম, টুকটাক নিলাম, ফুলকপি নিলাম, বাড়িকে দেখাবো কিছু নিয়েছি। চলো, ভিড় ডাব ছিল, ডাব নিলে হতো, ছেলেটা খেত একটু। দেখো কি বাজার নিয়ে এলাম। আমি শাক আলু দেখতে পেয়েছি, শাক আলু নিয়েছি, টমেটো নিয়েছি, ফুলকপি একটা নিলাম, শশা নিলাম কচি কচি, আর এর মধ্যে হচ্ছে লঙ্কা আছে। লঙ্কা কালকে এনেছিল, তাও একটু নিয়ে এলাম। দূর বাবা, খোল না, এমন গিট মেরেছে। লঙ্কাগুলো ধুতে হবে। এই দেখো লঙ্কা, লঙ্কা, আর এর মধ্যে হচ্ছে মটরশুঁটি আছে। এই দেখো মটরশুঁটি, মটরশুঁটি। চলো এবার রান্নায় মন দিই। রান্না করা হয়নি এখনও, রান্না করব, দেখি কী করি, সবটাই শেয়ার করবো তোমাদেরকে। মেয়ের কারি একটু অন্যরকম করবো, একই রকম তো খাওয়া হয়। এ দেখো এই রসুন, আদা, কাঁচা লঙ্কা এই কটা ভেজে নেবো। ভেজে মানে কি, শুকিয়ে নেবো, কালো কালো করে নেবো একটুখানি। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তো আমার তো পরিমাণ কম, তো এই জন্য রসুনটাও কম দিলাম। আর কম মানে দিয়েছি, অনেকটাই দিয়েছি। আর এ দেখো আদা দিয়েছি 1 ইঞ্চি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা বুঝে দিতে হবে। আর এই দেখো ডিমগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। চলো বাকিটা দেখাচ্ছি তোমাদেরকে। রসুনটা, লঙ্কা, আদা আমার একটু পোড়া পোড়া হয়ে গেছে। এবার আমি 1 মুঠো ধনে পাতা দিয়ে দেবো। এটা ভালো করে ধোয়াই যাচ্ছে আমার ধনে পাতাটা। এটা ভালো করে সেঁকে নেবো, ভালো করে এই জলটা শুকিয়ে নেবো। চলো এটা হোক ততক্ষণ। হয়ে গেছে, এবার আমি এটা ঠান্ডা করতে দেবো। এটা একদম উঠিয়ে আমি ঠান্ডা করতে দেবো, মিক্সিতে দিয়ে দেবো। এই ডিমটার মধ্যে অল্প পরিমাণে নুন দেবো, একটু করে নুন দেবো, আর একটু সামান্য হলুদ দেবো, আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো। ব্যাস, এবার এটার মধ্যে তেলটা গরম হয়েছে, গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো। অল্প লাল করে ভাজবো না, একবারে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, আর বেশ খানিকটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার এটাকে লাল করে ভাজবো। একটা টমেটো দিয়ে দিলাম, আর অল্প একটু জল দেব। ব্যাস, এবার এটাকে আমি মিক্সি, একটু নুনও দিয়ে দিয়েছি, মানে ভালো পিসবে আর কি, সেই জন্য। তাহলে এটা পিষে নিয়ে আসি। এর মধ্যে অল্প একটু হলুদ দেবো, এটা হলুদ একটু কমই পড়বে। আর এই যে মশলাটা পিষলাম আর কি মিক্সিতে, এই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে এটাকে কষতে হবে, যতক্ষণ না তেল থাকে ততক্ষণ কষতে হবে। একটু চিনি দেবো। এর আগে আমি একদিন দেখিয়েছিলাম, ভাজা মশলা করেছিলাম, সেই ভাজা মশলা 1 চামচ। এর মধ্যে তো আমি জিরে ধনে কিছু দিইনি, মশলা বলতে এইটাই। তো এই মশলাটা একটু দিয়ে দেবো, 2 চামচের মতন। এই পুরোপুরি 2 চামচ নয়, হাফ চামচ দিলাম। ব্যাস, এটা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো। গরম জল বসিয়েছি, আর দেখো এটার মধ্যে আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার একটু অল্প পরিমাণে জল দেবো, খুব একটা বেশি জল দেবো না, এইটুকুনি থাকে। ব্যাস, সেটা একটু টকবক করে ফুটবে, আর আমি এটা দিয়ে দেবো। একটু গা মাখা মাখাই হবে। এবার এই ডিমগুলো একে একে দিয়ে দেবো। ব্যাস, হয়ে গেল আমার ডিমের কারি। এটা একটু ফুটে যাবে,
একটু গরম মশলা দিয়ে দেবো, একটু গরম মশলা গুঁড়ো দেবো, ব্যাস হয়ে গেল আমার ডিমের কারি। এরকম করে করে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে, টেস্ট মুখে দিয়ে দেখলাম দারুণ হয়েছে, নুন মিষ্টি ঝাল একদম পারফেক্ট হয়েছে। খালি কি সুন্দর এসছে, একদম তেল কম দিয়েছি, একদম কম তেল দিয়ে রান্না করেছি। আমার ছেলে তো তেল কম পছন্দ করে আর কি। চলো এটা টেবিলের মধ্যে রেখে দিই। ডিমের সাথে তো আমার ছেলে ভাত খাবে না, সেই জন্য এই মটরশুঁটি দিয়ে করবো। দেখো মটরশুঁটিগুলোর মধ্যে দিয়ে দিলাম, সবটা ধোয়াবে না মনে হচ্ছে, দাঁড়া বড়োটা নিই। এই মটরশুঁটিগুলো এর মধ্যে ঢেলে দিলাম সবটাই। আর এর মধ্যে খানিকটা ধনে পাতা দিলাম, অল্প একটু দেবো, একটু রেখে দেবো, স্যালাডে দেবো। দেখো এর মধ্যে ধুয়ে রেখেছি, এগুলো সব ধোয়া। আর এ কটা আদা দেবো, আর দেবো একটু লঙ্কা, ব্যাস। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। আর অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। এই মিক্সিটায় যেটা লেগেছিলো সেইটা ধুয়ে জলটা দিচ্ছি, ব্যাস সেটাকে পেস্ট করে নিই। ফুলকপি কষা করলাম মটরশুঁটি দিয়ে আর ধনে পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা আর একটু ভাজা মশলা দিয়েছি। এটা হলো। এই দেখো এর মধ্যে আটা ভাগটা বেশি আছে, ময়দা 1 মুঠো দিয়েছি খালি। এর মধ্যে একটু সামান্য চিনি দেবো, 1 চামচ চিনি দেবো, ব্যাস হয়ে গেল। চিনি করবো, এরকম পেস্ট করেছি, এই পেস্টটা একটু একটু করে দিতে থাকবো। স্ট্যান্ড নাই না, আমার একটু অসুবিধা হচ্ছে। এবার এটাকে ভালো করে মাখবো, সবটাই দিয়ে দিয়েছি। এটা ধুয়ে দরকার হলে জল দেবো একটু, এখন জল দেবো না, আগে ভালো করে মাখবো। এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, আর নুন দেবো না, একটু ওপর থেকে তেল দেবো, এখন তেল দেবো না। আর একটু ভালো করে মেখে নিই। একটা বেশি জল লাগেনি, ওই মিক্সি ধুয়ে একটু সামান্য 2 চামচের মতো দিয়েছি। আর এই দেখো একটুখানি তেল দিয়ে দিলাম, অল্প একটু, ব্যাস। আর আমি কিন্তু তেল দিইনি, এটাই ভালো করে মেখে রেখে দেবো। এখন তো করবো না, খাওয়ার আগে করবো। রেখে দিলাম, একবারে সব রেডি করে রাখলাম। ঢাকা দিয়ে দিই সাইডটা, ঢাকা দেওয়া থাক। কপিটা দেওয়া সুন্দর স্বাদ হয়েছে না, এই কপিটা দারুণ সুন্দর হয়েছে। আর এরকম আটা মাখা রইল, এখন দেখি ওকে বলি চান করে নে। হয়ে গেল আমার কাজ ছাড়া। এবার খাওয়ার জলগুলো ভরবো একটু, তাহলেই হবে। চলো জল তেষ্টা পেয়েছি, খালি জল তেষ্টা পাই আমার। মটরশুঁটির পরোটা খুব সুন্দর হয়ে যায়। আমি ছোট ছোট করেছি, বেশি বড় করিনি, ভাঁজ দিয়েছি মাঝখানে। আর হচ্ছে এখান থেকে দেখাই, এটা করলা সেদ্ধ, এটা ফুলকপি কষা তোমাদের দেখালাম মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে। আর এই ডিম কষাটা হাফ হাফ যেটা করলাম। আর এই দেখো স্যালাড। এইটা আমার ছেলের খাবার, আমি একটু পরে খাচ্ছি, ওকে আগে দিয়ে দিই, তারপর আমি খাবো। দেখো আর এই একটা হচ্ছে তাকে দেবো। আমার একটু ভাত আছে, আর আমি 2টো পরোটা খাবো আর করবো কী বলে ভাত খাবো। ভাত আর করিনি, ওই জন্য ভাত আর করিনি, ওই ভাতই হয়ে যাবে। আর এই পরোটা খাবো একটু, খাবেই হয়ে যাবে। এই দেখো সেদিন এই প্যান্টটা কিনেছিলাম, এই দেখো কার্গো প্যান্ট, এই যে এখানে পকেট আছে। এই প্যান্টগুলো আমার খুব শখ ছিল একটা, তো 2টো নিয়েছি, একটা সাদা, একটা গ্রিন কালার। এটা গ্রিন। এই যাবো দক্ষিণেশ্বর যাচ্ছি, দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। ছেলে বললো চলো দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি, সেটা দেখে আসবো। তো ব্যায়ামটা ওই 4:30 ব্যায়ামটা করে নিয়েছি। এখন কোথাও এখানেই থাকতে থাকতে আমি 4:30 ব্যায়ামটাই করবো, কেননা কোনো দিন যাওয়া হচ্ছে কোনো দিন। আর আসার পথে ওইখানে বাবা লোকনাথের মন্দিরটা ইচ্ছা আছে দর্শন করা, দেখি কতটা কি হচ্ছে। তো সবটাই শেয়ার করব তোমাদেরকে। চলো ঘুরে আসি মায়ের মন্দির।
লোকনাথ বাবার মন্দির গেছিলাম আজকে, আর তোমার দক্ষিণেশ্বর যাওয়া হয়নি, একটু দেরিও হয়ে গেছিলো। তো এইখানে বাগুইহাটিতে লোকনাথ বাবার মন্দির আছে তেঘরিয়াতে, খুব দারুণ মন্দির। এর আগে আমি একবার গিয়েছিলাম, অনেক আগে, তখন আমার ছেলে অনেকটা ছোট ছিল, তখন গিয়েছিলাম। তো আবার অনেকদিন পর গেলাম, তাই বাড়ির কাছেই, খুব ভালো লাগলো, বেশি দূরও নয়। আর আরতি হচ্ছিল, আরতি হবে, আর সেই সময় ঢুকেছি, সেই সময় বললো বসুন আরতি হবে। তা আরতি দেখে, বাবার আরতি দেখে পুজো দিলাম। ওখানে তোমার মিষ্টি ফুল সব পাওয়া যাচ্ছে পাশেই, ওখান থেকে মিষ্টি ফুল দিয়ে বাবাকে পুজো দিলাম। তারপর আবার বেরিয়ে তোমার প্রসাদ দিচ্ছিল গেটের কাছটায়, তো প্রসাদ নিলাম। খুব ভালো, দারুণ মন্দির, দারুণ। বাবাকে কি ভালো যে লাগছে, কি ভালো, মনটা ভরে গেল একদম, গেলাম তো খুব ভালো লেগেছে মন্দিরে। দক্ষিণেশ্বর যাব ভাবছি, শনিবার দিন যাব, দেখি দক্ষিণেশ্বর। সন্ধেবেলায় ও ছেলে বলছিল সন্ধ্যা আরতি দেখবে মা, তো ওর দেরি হয়ে গেল, দিয়ে তারপরে আবার অফিসে একটু কাজ পড়ে গেল, দিয়ে একটুখানি বেরিয়ে গেল আমাকে রেখে দিয়ে। তো আর দক্ষিণেশ্বর তো সন্ধে হয়ে গেল বলে আর দোকানে যায়নি, আর আরতিও হয়ে যাবে, তো মন্দির বন্ধ টন্ধ হয়ে যায় যদি অত দূরে যাবো, দর্শনই হবে না, তার চেয়ে বরঞ্চ সকালের দিকে একদিন যাব, এটাই বললাম। চলো, একটা তো মন্দির দর্শন হলো, লোকনাথ বাবার মন্দিরটা দর্শন হলো। খুব অনেকদিন থেকে ইচ্ছা ছিল আমার লোকনাথ বাবার মন্দির, অনেকদিন আগে গিয়েছিলাম তো, তো এই গেলাম। এবার এখানে যখনই আসবো, এখানে লোকনাথ বাবার মন্দিরটা আগে দর্শন করে আসবো। খুব ভালো লাগলো। দেখি রাতে আবার কি রান্না বান্না করি, ছেলে আসুক, ছেলে বেরিয়েছে। এই দেখো চিকেন, এই চিকেন বলছি, চাউমিন, প্যাকিংগুলো কি সুন্দর রে। সে বললো যে মা রান্না করতে হবে না, এই দেখো চাউমিন চিলি অর্ডার করেছে, আর এটা হচ্ছে ক্রিসপি বেবিকর্ন চিলি। এ দেখো কত চাউমিন অর্ডার করেছে, দেখছো? এই কটোটা ভর্তি ছিল, এই কটোটা ভর্তি। আর এগুলো কি সসের মতন কি দিয়েছে, সস না ভিনিগার। চলো ওকে দিয়ে আসি, ছেলেকে দিই, আমি খাই। চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি। কাল আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। চলো টাটা।